মহার্ঘ ভাতা নিয়ে রয়েছে কয়েকটি সুসংবাদ ও দুঃসংবাদ। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা নিয়ে কয়েকটি সুসংবাদ ও দুঃসংবাদ নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন যে কিছু প্রশ্ন আমাকে করা হয়েছে যে এগুলো আসলে সত্যি কিনা। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের কিছু ভুল ধারণা এবং মিস ইনফরমেশন সম্পর্কে সজাগ করে দেব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে বাকি সদস্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব মহার্ঘ ভাতা নিয়ে কয়েকটি সুসংবাদ ও দুঃসংবাদ। এখন সুসংবাদ এবং দুঃসংবাদগুলো কি সেগুলো নিয়ে চলুন আলোচনা করা যাক। তো ভিউয়ার্স, আমরা বেশ কয়েকদিন থেকে শুনে আসছি যে মহার্ঘ ভাতা কার্যক্রম চালু হবে। এটি সত্য কথা। এই সম্পর্কে আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি এবং ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যে খুব দ্রুতই মহার্ঘ ভাতা কার্যক্রম চালু হবে এবং আশা করা যায় মার্চ মাসেই মহার্ঘ ভাতা সম্পর্কে আপনারা বিস্তারিত নতুন আপডেট এবং কার্যক্রম চালু হবে এরকম একটি আশ্বাস বা নিউজ আপনারা ইনশাল্লাহ পাবেন। তো ভিউয়ার্স, এর মাঝেও মহার্ঘ ভাতা নিয়ে কিছু দুঃসংবাদ বা অপপ্রচার রয়েছে, সেগুলো নিয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সুসংবাদ নিয়ে আলোচনা করব যে মহার্ঘ ভাতা অবশ্যই আগামী মার্চ মাসের মধ্যে কার্যকর হওয়ার সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ কোনো সমস্যা না হলে মার্চ মাস থেকেই মহার্ঘ ভাতাটি কার্যক্রম চালু হতে পারে এবং এর আগে যেমনটি সমস্যার সম্মুখীন হওয়ার কারণে ধাপে ধাপে কিন্তু তারা সময় পিছিয়ে দিয়েছে। প্রথমে জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি এবং তারপরে কিন্তু তারা মার্চ মাসের কথা বলেছে। এবং যদি কোনো সমস্যা বা সেরকম ত্রুটি বা ঐক্যমত বিচ্যুত না হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ মার্চ মাসের মধ্যে আপনারা একটি নেতিবাচক এবং পজিটিভ ইনফরমেশন বা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হলো সুসংবাদটি এবং কিছু দুঃসংবাদও রয়েছে, সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ভিউয়ার, দুঃসংবাদ বলতে আমাকে কিছু কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনগুলো সঠিক কিনা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলেই দুঃসংবাদ এবং সুসংবাদ সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জানবেন। তো ভিউয়ার্স, আমাকে কোশ্চেন করা হয়েছে যে প্রধান উপদেষ্টার কাছে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং মতামত চাওয়া হয়েছে। সিদ্ধান্ত জানানো হয়েছে বলতে আমাদের অনেকেই এই মহার্ঘ ভাতা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিচ্ছেন এবং তারা আপনাদেরকে এরকমভাবে জানিয়েছেন যে মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ উপদেষ্টা এবং মহার্ঘ যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সবার পরে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রধান উপদেষ্টার মতামত চাওয়া হয়েছে। এবং পরবর্তী আরেকটি প্রশ্ন হয়েছে, এককালীন নয় মাসে মাসে প্রদান করা হবে এই মহার্ঘ ভাতা। এ সম্পর্কে আমাকে বিস্তারিত বলতে বলা হয়েছে এবং এরপর আরেকটি কোশ্চেন এসেছে যে 11 থেকে 20তম গ্রেডের জন্য 25%, চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য 20% এবং প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য 10% এটি মহার্ঘ ভাতা ফিক্সড করা হয়েছে। এটি সঠিক কিনা এবং এরপরে আরো কোশ্চেন দুটি এসেছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন এই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং এটি সঠিক কিনা এ সম্পর্কে জানাতে বলা হয়েছে এবং এরপরে পেনশনধারীরাও এই সুবিধা পাবেন এই বিষয়ে জানতে চেয়েছেন আপনারা। তো ভিউয়ার্স, আশা করি সবাই এই 5টি বিষয় জানতে পারলেই আশা করা যায় আপনারা ক্লিয়ার একটি ধারণা পাবেন। তো ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং মতামত চাওয়া হয়েছে। এই বিষয়ে এখনো সেরকম ক্লিয়ার কোনো ধারণা বা নিউজ প্রকাশ করা হয়নি যে প্রধান উপদেষ্টার কাছে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং প্রধান উপদেষ্টার মতামত চাওয়া হয়েছে এই বিষয়ে। তবে এর আগে আমরা জানতে পেরেছিলাম যে প্রধান উপদেষ্টা বরাবর তারা এই বিষয়টি বা এই সিদ্ধান্তটি উত্থাপন করবেন এবং প্রধান উপদেষ্টা থেকে তারা মতামত নিবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টা সাহায্য গ্রহণ করবেন। তো এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়েছে কিনা এই সম্পর্কে এখনো কোনো নতুন আপডেট নেই, সুতরাং এই সম্পর্কে আমি কোনো কিছু আপনাদেরকে জানাতে পারছি না এবং অবশ্যই এই সম্পর্কে নতুন আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তারপরে বলা হয়েছে এককালীন নয় মাসে মাসে প্রদান করা হবে এই মহার্ঘকালীন ভাতা। তো এই বিষয়ে আপনাদেরকে যেই
ইনফরমেশন দিয়ে থাকুক না কেন, আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে আসলে মহার্ঘ ভাতা কবে থেকে চালু হচ্ছে এ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবং মহার্ঘ ভাতা চালু হলে বা চালু হওয়ার সিদ্ধান্ত ফুলফিল ভাবে গ্রহণ করা হলে তারপরে না এগুলো আসবে। এগুলো মহার্ঘ ভাতা সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার আগে এই বিষয়গুলো অবান্তর বলে মনে হয়। এরপর রয়েছে 11 থেকে 20তম গ্রেডের জন্য 25%, চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য 20% এবং প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য 10% ফিক্সড। এই বিষয়ে এখনো ফিক্সড কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কেননা যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ডিমান্ড ছিল যে 50% মহার্ঘ ভাতা দিতে হবে। এবং অর্থ মন্ত্রণালয় বলেন এবং মহার্ঘ কমিশন যে গঠন করা হয়েছে তারা কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে 11 থেকে 20তম গ্রেডের জন্য 25%, চতুর্থ থেকে 10তম গ্রেডের জন্য 20% এবং প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য 10% হারে মহার্ঘ ভাতা ফিক্সড করবেন। সেটি হয়তোবা আপনাদেরকে জানিয়েছে, আপনারা হয়তোবা বুঝতে ভুল করছেন, কিন্তু এটা ফিক্সড এখনো নয়। যখন কার্যকর হবে তখন ফিক্সড বলা যাবে, তার আগে কখনো ফিক্সড বলা যাবে না। তো ভিউয়ার্স, এরপর রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। এটি একটি ফলস নিউজ বলা যায়, কেননা এমপিভুক্ত শিক্ষকরা কেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তো এখনো মহার্ঘ ভাতা পায়নি। সুতরাং এই সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করা কোনো দরকার নেই। এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবে এ সম্পর্কে বা এই বিষয়ে কোনো আলোচনা আদৌ হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। যদি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয়করণের আওতাভুক্ত হয় তখন এটি ভাবলেও ভাবতে পারে। তো এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো মতামত বা কোনো ধরনের আলোচনা হচ্ছে না। এটি যদি আপনারা কোনো নিউজ পেয়ে থাকেন এটি একটি মিথ্যা নিউজ, এটির কোনো ভিত্তি নেই। এরপর রয়েছে পেনশনধারীরাও পাবেন এই সুবিধা। হ্যাঁ, এটি সঠিক, পেনশনধারীরাও পাবেন এবং আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে পেনশনধারীরাও এই মহার্ঘ ভাতা সুবিধা পাবেন। এই সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবও আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন এবং মহার্ঘ কমিশন থেকেও এই বিষয়ে সিদ্ধান্ত এসেছে যে পেনশনধারীরাও এই বিষয়ে বা মহার্ঘ ভাতা সুবিধাটি পাবেন। তো ভিউয়ার্স, এই যে 5টি বিষয় রয়েছে এই 5টি বিষয়ের মধ্যে রয়েছে আপনাদের সুখবর এবং দুঃসংবাদ। সুসংবাদটি হলো অবশ্যই এখানে প্রধান উপদেষ্টার নিকট এই সিদ্ধান্ত যাবে এবং প্রধান উপদেষ্টা থেকে পরামর্শ গ্রহণ করেই কিন্তু মহার্ঘ ভাতার কার্যক্রম সামনে আগাবে এবং আশা করা যায় যে আগামী মার্চ মাসের মধ্যেই, অর্থাৎ এই যে চলন্ত মাস চলতেছে এই মাসের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এককালীন নয় মাসে মাসে প্রদান করা হবে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। এটি একটি অবান্তর একটি প্রশ্ন এবং এ সম্পর্কে যদি কেউ আপডেট দিয়ে থাকে তাহলে এটি ভিত্তিহীন, কেননা এখনো মহার্ঘ ভাতা সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার আগে আপনি এই বিষয়ে কিভাবে ধারণা পাবেন? এবং এরপরে যে গেট অনুযায়ী মহার্ঘ ভাতার পার্সেন্ট রয়েছে এটি ফিক্সড নয়, কেননা এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি যে আসলে কত পার্সেন্ট করে দেওয়া হবে। কেননা দাবি তোলা হয়েছিল 50% এবং এটি শুধুমাত্র তাদের একটি প্রস্তাবনা যে 25%, 20% এবং 10% হারে দেওয়া যেতে পারে। এটি একান্ত মহার্ঘ কমিশনের সিদ্ধান্ত এবং তারা যদি সেটি সঠিক মনে করে পরবর্তীতে তারা ফিক্সড করলেও করতে পারে। এবং এরপরে যে নিউজটি সেটি হলো এমপিভুক্ত শিক্ষকরা পাবে কিনা। না, এটি এমপিভুক্ত শিক্ষকরা এখন পর্যন্ত এটি পাবে না। তো এই সম্পর্কে আলোচনা করাও একটি অযৌক্তিক এবং ভিত্তিহীন। এবং পেনশনধারীরাও পাবেন এই সুবিধা, অবশ্যই এটি সঠিক। পেনশনধারীরা যদি মহার্ঘ ভাতা চালু হয় তাহলে পেনশনধারীরাও এই সম্পর্কে বা এই মহার্ঘ ভাতা সম্পর্কে সুবিধা যতগুলো রয়েছে সবগুলো পাবেন তারা। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট। তো এরপর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব জানানোর জন্য। এবং অযথা কোনো কমেন্ট করে পরিবেশ নষ্ট করার চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, কেননা আমরা যে নিউজগুলো পাই সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এবং আপনি যদি কোনো আপডেট নিউজ পান তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা বাকিদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।